সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। এখন পড়ন্ত বিকেল বেলায় ছাগলগুলোকে নেপিয়ার ঘাস খেতে দিয়েছি। তবে যদিও এখন বিকেল গড়িয়ে এসেছে কিন্তু দেখতেই পারছেন যে ছাগলগুলোর ভালোভাবে পেট ভরেনি। আর গরু দুইটারও ঠিক একই অবস্থা, গরু দুইটারও আজকে ঠিকভাবে পেট ভরেনি। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিছুটা অসুস্থ। আর যদি আমি অসুস্থ থাকি তাহলে আমার ছাগল গরুগুলোর একটু পরিচর্যা কম হয়। তো অসুস্থতাজনিত কারণে আমি খামারের কাজগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত ভালোভাবে করতে পারিনি। আর বিশেষ করে ঘাস কাটাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এজন্য কালকে কেটে রাখা ঘাসগুলো ছাগল গরুগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত খেয়েছে। আর বিকেলবেলা আমার শরীরটা কিছুটা ভালো হওয়ার কারণে আমি আবারও মাঠে গিয়ে ঘাস কেটে এনেছি। আর ঘাসগুলো কেটে এনে চুর করে এখন তাদেরকে খেতে দিয়েছি। তবে এখন যে বেলা রয়েছে এই বেলাতে কোনোভাবেই ছাগল গরুগুলোর পেট ভরবে না। তবে এতে কোনো সমস্যা নেই, রাতের বেলায় তারা ঘরের মধ্যে খেয়ে আরামে পেট ভরে যাবে। আপনারা আবার হয়তো ভাবতে পারেন যে আমার আব্বু কেন ঘাস কাটে না। তো এর কারণ হলো আমার আব্বু গরু ছাগলের প্রতি তেমন একটা যত্নশীল নয়। তার উপর ফেলে রাখলে তিনি ঘাস কাটবেন ঠিকই কিন্তু কখন যে কাটবেন তার কোনো ঠিক নেই। এজন্য আমি অসুস্থ শরীরেই ঘাসগুলো কেটে এনেছি। আর ঘাসগুলো আমি কেটে এনে রাখলে আমার মায়ে ছাগল গরুগুলোর ভালোভাবে পরিচর্যা করে। তবে মহিলা মানুষ তার মাঠে গিয়ে ঘাস কেটে আনতে পারে না। যে কারণে ঘাসগুলো আমাকে অসুস্থ শরীরে বাধ্য হয়ে কেটে আনতে হলো। তবে আল্লাহর রহমতে কালকের তুলনায় আমার শরীরটা আজকে অনেক ভালো। আশা করছি ২-১ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠব। তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা খামার করতে ইচ্ছুক তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।